যে আইসিটি বিষয়ের আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি তখন যদি এই ধরনের ফাংশন থাকে 38 নম্বর অঙ্কে বলা আছে a প্লাস বি নট প্লাস সি ডি নট, তার উপরে এই প্রান্ত থেকে ওই প্রান্ত আরেকটা নট। তো এটা সরল করব কিভাবে? তো প্রথমে আমরা একটা কাজ করতে পারি, ডি মর্গ্যানের উপপাদ্য অনুযায়ী এই যে প্লাসের উপরে নট প্লাসের উপরে নট, তো এইটাতে এ বি সি তিনটা চলক ভেবে আমরা এই উপরে নটটাকে 3 খণ্ড 3টা ভাগে ভাগ করতে পারি। সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে, তাহলে আমরা লিখতে পারি এ নট ইন্টু বি ডাবল নট, কারণ বির উপরে একটা নট ছিল আর এই নটের অর্ধেক, আবার ইন্টু সি সি ডি নটের উপরে নট। অর্থাৎ আর একবার বলছি, লক্ষ্য করি, এই এর উপরে নট হয়েছে, ফলে কি হয়েছে, এই প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে, বি ডাবল নট হয়েছে, প্লাসের পরিবর্তে ইন্টু হয়েছে, সি ডি মিলে এই নটের অর্ধেক এখানে বসেছে আংশিক। অর্থাৎ এই উপরের নটটা ভেঙে 3 খণ্ড করেছি, এর উপরে আংশিক, বি এর উপরে এবং সি এর উপরে, সি ডি মিলে একসাথে, আর এখানে প্লাসটা ইন্টু হয়েছে। ডি মর্গ্যানের প্রথম উপপাদ্য অনুযায়ী আমরা এটা জানি, এটা করা যায়, তাই না? এখন আমরা কি করব, ডাবল নট সমান বি হবে, তাহলে এ নট বি ইন্টু, এইখানে কিন্তু প্লাসের এই ইন্টুর উপরে নট, এখানে কিন্তু কিছু না থাকলে ইন্টু বোঝায়, অ্যান্ড বোঝায়। তো ইন্টুর উপরে যদি এই নট থাকে, এই নটটা ভেঙে 2 খণ্ড করা যায়, সেক্ষেত্রে ইন্টুটা প্লাস হবে। তাহলে সি নট প্লাস ইন্টুর পরিবর্তে প্লাস ডি ডাবল নট। আবার বলছি, লক্ষ্য করি, সি এই নটটা ভেঙে 2 খণ্ড হয়ে সি নট প্লাস ডি এর উপরে ডাবল নট হবে, আগে একটা নট ছিল, ডি ডাবল নট সমান ডি হয়। তাহলে আমরা লিখতে পারি এ নট বি ইন্টু সি নট প্লাস ডি। এবার একটা কাজ করতে পারি, এটা গুণ করতে পারি, গুণ না করে এই পর্যন্ত রাখলেও হয়, কেননা গুণ করে তো আর আমাদের ছোটো করা যাচ্ছে না, তাই না? তো এটাই উত্তর হবে, সমস্যা নেই, সামনে আগানো যায় না। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। তো পরের ক্লাসে কী করবো একটু দেখে যাই। এই যে এই অঙ্কটা পরের ক্লাসে সমাধানের চেষ্টা করব, এই অঙ্কটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।